আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন সলভ করে দেখাবো। তো এখান থেকে আমরা এক্স এর মান বের করব। খুবই সিম্পল, বাট এখানে একটা টেকনিক আছে, আমরা টেকনিকটাকে শিখবো। এখান থেকে টেকনিকটাকে দেখার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। তোমরা সকলেই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো চলো, এই যে এখানে আমরা 25 লিখেছি, এটাকে আমরা 5 তৈরি করে 5 কে স্কোয়ার করলাম, তাহলে 25 হয়ে যায়। তার সাথে x মাইনাস এটা লিখতে পারি আমরা, অথবা এখানে আমরা স্কোয়ার তার সাথে স্কোয়ার বানাতে পারি। ওকে, এখানে 600, তো 30 ইন্টু 20, এটা 600 হয়ে যাবে, মানের কোনো পরিবর্তন হয়নি। তো এখানে একটা বিষয়, এটা পাওয়ার এক্স আর এখানে পাওয়ার 2, তো এটাকে আমরা উল্টে দিতে পারি, অর্থাৎ এই এক্স কে এখানে আনতে পারি, 2 কে এখানে আনতে পারি, মানে কোনো পরিবর্তন হবে না, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়। ঠিক আছে, তাহলে এক্স 2 ওকে। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই হিসেবে সূত্রটাকে আমরা করতে পারি। এ প্লাস বি a minus b, okay, equal to 30 multiply 20। এখন আমরা এটাকে কম্পেয়ারিং করতে পারি, অর্থাৎ এইখানে ইনটু আছে, এখানে ইনটু আছে, এইটুক আর এইটুকের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি আমরা, আর এইটুকের মধ্যে এইটুকের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। ঠিক আছে, মান ইকুয়াল টু 30 ধরে নিলাম, 1 নম্বর সমীকরণ তৈরি করলাম আমরা। 20 2 নম্বর সমীকরণ তৈরি করলাম। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে যদি আমরা যোগ করে দেই, এটা এটা কাটা যায়, তাহলে এখানে 2 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 50। ওকে, আর 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ এখানে 25। এখন আমরা এটাকে একটু 5 টু দি পাওয়ার x, এখানে বেস 5, এখানে 25, এখন 25 কে বেস আমরা 5 এ পরিণত করব, তাহলে 5 এর স্কোয়ার। বেস যেহেতু সমান, এখন পাওয়ারগুলো সমান হবে, অতএব x ইকুয়াল টু 2। তো এখানে আমরা এই ইকুয়েশন থেকে x এর মান 2 পাইলাম। ওকে, এখানে এই যে টেকনিকটা, এটাই আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।